হ্যালো দর্শক বন্ধুরা, সকলে কেমন আছে? সেগুলো ভালো আছে। তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি আমি যে এলাকায় থাকি সেই এলাকার কিছু দৃশ্য। কেমন মানুষজন কেমন গাড়ি যাতায়াত করে সে বিষয়ে তুলে ধরছি। তো আমি মূলত পাশের কাজ করে তো সেখানকার পরিস্থিতি কি তা অবশ্যই আমাদের তুলে ধরবো। দেখা যাইতেছে এরকম এখন দুপুরের টাইমটাই লোকজন কম, যখন 5টা বাজে তখন দেখা যায় শীতের মাল কোনো বেশি থাকে, দোকানপাটগুলোও খোলা থাকে। গাড়িগুলো ছেড়ে দেখতেছেন টুকু মাথায় দিয়ে হতো সে তার পাশে দোকানের পাশে মসজিদ আছে, সেই মসজিদে মাঝে মাঝে আগে আমরা এখন হয়তো বা অত চলতেছে কিন্তু রোদ এখন রোদ কমে যাবে, দেখা যায় তখন মানুষ থেকে সেগুলোকে 30-1 মাস হোটেল বেশি কারেন্ট তেমন থাকতেছে না। তো আপনাদের লাইফ কেমন লাগছে, ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাতে বলবেন না। আপনার 40 ডিগ্রি মতো তাপমাত্রা আছে, মানুষের গরমে হাহাকার করতেছে, তার ভিতরে কারেন্ট থাকতেছে না। কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে, সারাদিন একদিকে 5-6 বার কারেন্ট নিতেছে। বিশেষ করে তারা শিশু, তাদের খুব কষ্ট হচ্ছে, কারণ বাতাসও কম। বের হবে মানুষ, আস্তে আস্তে বের হবে। টুকটাক গাড়ি ঘোড়া চলতেছে, কাজু করতে পারতেছে। আপনি একটা দেখছেন তোমার সাথে সাথে হয়তো মানুষ 10 থেকে বের হবে, বের হয়ে তারপরে অনেকে বাজার করতে যাবে, অনেক কিছু কেনাকাটা করবে। তাদের ছোট্ট ছেলে গরমে কাপড় চলে এসে রাস্তা দিয়ে ঘুরতেছে, বাতাস নেই, যার কারণে বাড়িতে ঘুরতেছে। অনেক মানুষ যারা এটি মূলত এখন যে প্রাইভেট প্র্যাকটিস দেখলেন, এটি আমাদের পার্সোনাল আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি সামনে স্টার্টের গাড়ি ছেলেটিকে দেখতে পেয়েছেন, সে ব্যাপারে দেখাশোনা করতেছে। গাড়ি ঘোড়া মোটামুটি ভালোই চলে, বিশেষ করে রাত বেলা চলে।
এই সংখ্যা বেশি। এখান থেকে আপনি আমি যে এটার নাম হলো আলসাবেট। আলসাবেট থেকে আপনি সরাসরি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারবেন। ওই যে এই যে এখন থেকে আপনার হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স সবকিছু শ্রীপুরে হয়। ডাইরেক্ট অটো দিয়ে যাওয়া যায়, 20 টাকা ভাড়া লাগে। সেদিনের যেতে হিসাবে ট্রিটমেন্ট যদি আপনার শ্রীপুর যান, 20 থেকে 30 টাকা হইবে। তারপর শিশু রেল স্টেশন আছে, সেখান থেকে আপনি ঢাকাও যেতে পারবেন, রাজশাহী রেল স্টেশনে যেতে পারবেন, সৈয়দ থেকে ডাউনলোড স্টেশন যেতে পারবেন। হ্যাঁ, তো যাতায়াত ব্যবস্থা ভালো, তবে ঢাকার মানে ময়মনসিংহ রোডটা ক্লিয়ারই। তবে ঢাকার দিকে ঢাকার মধ্যে যারা যায় তারা একটু ভোগান্তি করে, কারণ গাজীপুর চৌরাস্তা একটু জ্যাম করে। কিন্তু ঢাকা থেকে যারা গাজীপুরে ঢুকতে চায় তারা চৌরাস্তা পার হওয়ার পর আর কোনো ভালো একটা জ্যাম থাকে না। 40-45 মিনিটের ভিতরেই দেখা যায় আনসার রোড পাওয়া যায়। Onde até চলতেছে, তার জন্য অপেক্ষা হচ্ছে আরো কয়েক হাজার। আপনাদের বাংলাদেশ স্মার্টফোন অনেক নয়েজ, দিনের বেলায় ভিডিও করছি তো অনেক নয়েজ, তো সবাই একটু দেখতেছেন বড় বড় গাড়িগুলা, এইসব গাড়িগুলা এখন কি চলে, আরো সামনের দিকে দেখবেন আরো অতিরিক্ত গাড়িগুলা চলতেছে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু আপনাদের দেখানোর দরকার ছিল। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট ক্যাপচার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।